ঝিনুক পুড়িয়ে জীবন চলে যাদের। আপনি কি জানেন, একটা ঝিনুক আপনার পান খাওয়াকে শুধু সুস্বাদুই করে না, কারো কারো জীবনের আয়ের একমাত্র উৎস হয়ে ওঠে। দিনাজপুরের এক গ্রামে আজও আগুনে পুড়ে ঘামে ভিজে ঝিনুক পুড়িয়ে তৈরি করা হয় চুন, যা আমরা সহজে চিবিয়ে ফেলি পান দিয়ে। এখন আমরা জানবো ঝিনুক থেকে চুন বানিয়ে জীবন চালানো এক বিশেষ জনগোষ্ঠীর কথা, চুনিয়াদের গল্প। কোথায় সেই জনগোষ্ঠীর বসবাস? দিনাজপুর শহর থেকে মাত্র ৬ কিলোমিটার দূরে ছোট্ট একটি গ্রাম ভবাইনগর, যেটিকে স্থানীয়রা ভালোবেসে ডাকেন চুনিয়াপাড়া। এই গ্রামের প্রতিটি কোণে যেন লুকিয়ে আছে ঐতিহ্য আর পরিশ্রমের গল্প। এই গ্রামে বসবাস করেন মঙ্গলচন্দ্র দেবনাথ ও তার স্ত্রী নেপালি রানী। তাদের বাড়ির উঠান জুড়ে ছড়ানো ঝিনুক, আর দুজনে মিলে সযত্নে চুন তৈরি করে একটি প্রাচীন শিল্প টিকিয়ে রাখার নীরব সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। চুন তৈরির কাজটা অনেক বছর ধরে করে আসছেন মঙ্গলচন্দ্র দেবনাথ এবং তার স্ত্রী নেপালি রানী। ঝিনুক পরিষ্কার করেন স্ত্রী, আর স্বামী চুন তৈরির উপযোগী খোসা আলাদা করেন। মঙ্গলের মুখে শোনা যায় ১৪ গোষ্ঠী ধরে এই কাজ করে আসছে। মোহনপুর, চিরির বন্দর, বনতারার মতো নদী এলাকা থেকে সংগ্রহ করা হয় ঝিনুক। এই ঝিনুক পুড়ে নিয়ে যাই নয়, নিয়ে যাই সিদ্ধ করি। ঝিনুকের মাংস মাছের খাবার হিসেবে ব্যবহার করা হয়, আর খোসা দিয়ে বানানো হয় চুন। এক ডালি ঝিনুক কিনতে লাগে মাত্র ১০০ টাকা। তবে ৩ মণ ঝিনুক লাগে একবারে চুন বানাতে। চুন বানানোর প্রক্রিয়া এতটাও সহজ না। ঝিনুক, কাঠ আর খড় সাজিয়ে পোড়ানো হয় কুটি নামের এক বিশেষ চুলায়। তারপর সেই পোড়া ঝিনুক চূর্ণ করে তাতে পানি মেশানো হয়। এভাবেই তৈরি হয় এক প্রকার মন্ডের মতো চুন। এই চুন কলা পাতা দিয়ে মুড়ে নিয়ে যাওয়া হয় হাটে বাজারে। চুনিয়াদের দেখে দোকানিরা ডাকে চুনিয়া ভাই বলে। এই চুনে থাকে অনেক বেশি ক্যালসিয়াম। মঙ্গল বলেন, অন্য চুনে মুখ পুড়ে যায়, মানুষ অসুস্থ হয়ে পড়ে, কিন্তু এই ঝিনুকের চুন মুখে দিলে মুখ ঠান্ডা হয়ে যায়। এই শিল্প টিকিয়ে রাখা অনেক কষ্ট। নেপালি রানী বলেন, চুনে হাত দিলে শরীরে ব্যথা হয়, জ্বর আসে, আঙুল ফুলে যায়, খাবার ধরতেও কষ্ট হয়। চুন তৈরি শুধু একটি পেশা নয়, এটি একটি শিল্প। কিন্তু আজ তা হারিয়ে যাওয়ার পথে। পুঁজির অভাব, কষ্টের কাজ আর কম লাভের ফলে পড়ে গেছে হুমকির মুখে। এই লোকশিল্পকে বাঁচাতে দরকার সরকারি ও বেসরকারি উদ্যোগ, না হলে হারিয়ে যাবে এই ঐতিহ্য, আর চুনিয়াদের গল্প শুধু থেকে যাবে স্মৃতিতে। আপনি যদি চান এই শিল্প টিকে থাকুক, তাহলে ভিডিওটি শেয়ার করুন, কমেন্টে জানান আপনার এলাকায় এমন কোনো শিল্প আছে কিনা। আর হ্যাঁ, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।